আমি আপনাদেরকে শতবার এই কথা বলেছি, মসজিদে হাজার এসি লাগান, হাজার মার্বেল লাগান, হাজার টাইলস লাগান, কোটি কোটি টাকা যদি মসজিদে খরচ করেন, চারানা লাভ হবে না। ওই মসজিদে যদি যোগ্যতম আলিম না থাকে, ওই মসজিদে যদি আলিফ বা তাসা পড়ার ব্যবস্থা না থাকে, ওই মসজিদ যদি লক্ষ লক্ষ টাকা মার্বেল, এসি, টাইলসের পিছে খরচ না করে, বিল্ডিং এর পিছে না খরচ করে, যদি শিক্ষার ব্যবস্থার জন্য খরচ করে থাকে, নামাজ রোজা শিক্ষার জন্য ব্যবস্থা করে থাকে, নামাজিদের নামাজ রোজা শিখানোর যদি ব্যবস্থা করে থাকে, এলাকার ছেলেদেরকে কোরআন এবং হাদিস আলিফ বা তাসা পড়ার ব্যবস্থা করে রাখে, আল্লাহর কসম করে বলছি, কোটি কোটি টাকা দিয়ে সোনার মসজিদ করে যতটা লাভ হবে না, এর চাইতে বেশি লাভ হবে একটি সুপ্রতিষ্ঠিত, একটি সুন্দরভাবে মক্তব চালু রেখে। আজকে কি হচ্ছে? মসজিদের পিছনে 10 কোটি টাকা খরচ, মসজিদের ইমাম রেখেছে 5,000 টাকা দিয়ে। সব টাকা তো ইমামই নিয়ে নেবে যদি 20,000 টাকা দিয়ে ইমাম রাখবো। এই মন মানসিকতা আপনাদের ঘেলুতে আজকে ঢুকেছে। মসজিদ কার নাম? বিল্ডিং এর নাম মসজিদ? এই দেওয়ালের নাম মসজিদ? মসজিদ দেওয়াল আর বিল্ডিং এর নাম মসজিদ নয়। যেই মসজিদে কোরআন এবং হাদিসের শিক্ষা হবে না, যেই মসজিদে ভালো বিচার হবে না, যেই মসজিদের পরিচালনা সুব্যবস্থা থাকবে না, সেটা দুনিয়ার সব কিছু হতে পারে, কিন্তু সেটা আল্লাহর ঘর হতে পারে না। আল্লাহর ঘর এটা, এখানে হাজারো রকম জিনিস আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, মসজিদের একটা কর্নারকে, একটা কোনাকে স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই রেখে দিয়েছিলেন, যার নাম রেখেছিলেন আসহাবুস সুফফা। আজকে এই ব্যবস্থা হচ্ছে। অধিকাংশ মসজিদগুলো আপনি যেয়ে দেখুন, কোনো পড়ার ব্যবস্থা নেই। দায়িত্বশীলদের দেখুন, কোনো মাথা ব্যথা নেই। কোটাতে যদি 20,000 টাকা আসে তাহলে খুব ভালো, বাহুব্বা, একদম 20,000 টাকা এসেছে বাহুব্বা, কিন্তু ওই মসজিদে যে একটা লোকের নামাজ ঠিক হয় না, এই নিয়ে কোনো চিন্তা নাই। কি করবেন এই টাকা নিয়ে? অবশ্যই আমরা এই দৃষ্টিকোণে মসজিদ মক্তবকে দেখবো না, বিল্ডিং এর নাম মসজিদ নয়। আমি বারবার বলি, শিক্ষা প্রতিষ্ঠান বিল্ডিং এর নাম নয়। আপনি পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় বড় ইউনিভার্সিটি নেন, ভারতবর্ষের সবচাইতে বড় যেটা মাদ্রাসা নাদুয়া, আপনারা হয়তো জানেন না, নাদুয়া এত বড় ইউনিভার্সিটি, মানে মাদ্রাসা যাকে বলা হয়, এত বড় মাদ্রাসা যে তার আয়ত্তে প্রায় 7টা মসজিদই আছে। বুঝতে পারলেন? আপনি যদি ওই মসজিদ যান, আজানের পর